এখন আমরা একটি গুগল অ্যাড রান করব একটি প্রোডাক্ট নিয়ে। ধরেন আমরা আজকে সেলস অ্যাড রান করব, তো কোনো একটা প্রোডাক্ট নিয়ে। তো এর জন্য আমাদেরকে গুগল অ্যাড লিখে সার্চ দিতে হবে। তো গুগল অ্যাড লিখে যখন সার্চ করব, তো সার্চ করার পর আমার এই যে গুগলের যে গুগল অ্যাড গেট কাস্টমার অ্যান্ড মোর সেল অ্যান্ড অনলাইন অ্যাডভার্টাইজ, এই যে অ্যাডভার্টাইজিং যে অপশনটা আসছে, প্রথমেই আমরা সবাই একটু স্ক্রিনের দিকে দেখব। পার্সোনাল কাজে আমরা ব্যস্ততা অনেকেই আছি। তো আমরা প্রথম লাইনে ক্লিক করব। আমি অনেকজনকে প্রশ্ন করব। আচ্ছা, এরপর আমরা যদি দেখেন স্টার্ট নাও আর একটা আসছে হচ্ছে সাইন ইন। তো আমরা স্টার্ট নাওতে ক্লিক করি। তো স্টার্ট নাওতে ক্লিক করার পর আপনাদের এক ধরনের ইন্টারফেস, আর আমার কিন্তু আরেকটা ইন্টারফেস। বাট আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের যদি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট থাকে, তো আমি যেই প্রসেসগুলো দেখাচ্ছি সেম টু সেম আসবে। আর যদি নতুন হয় তাহলে আমরা এখানে জাস্ট পেমেন্ট মেথডগুলো চাইবে, গতকাল যেরকম দেখেছিলাম। পেমেন্ট মেথডগুলো চাইবে, পেমেন্ট মেথড চাওয়ার পর ওকে করে দিবেন, এরপর আপনার অ্যাড অ্যাকাউন্ট ওপেন হবে। তো আমার এইটা হচ্ছে, আপনাদেরকে গতকাল আর একটা কথা বলেছিলাম যে একটা জিমেইল মানে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট, বাট একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে একাধিক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো দেখেন আমার একটা জিমেইলের মধ্যে, এখানে কি একটা জিমেইল না, একটা জিমেইলের মধ্যে দেখেন কতগুলো অ্যাড অ্যাকাউন্ট, অনেক, তাই না? আচ্ছা, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট, এবং এই যে দেখেন ম্যানেজার লেখা আছে না, এই যে ম্যানেজার লেখা আছে, এগুলো অলরেডি আমার কোনো না কোনো ক্লায়েন্ট আমাকে কাজের জন্য তার অ্যাড অ্যাকাউন্টের ম্যানেজার দিয়ে রেখেছিল। সেগুলো এখনো রিমুভ করে নাই, বাট আমি এখন পর্যন্ত ওইভাবে আছে, মানে তার কার্ড অ্যাড করা, তার অ্যাড ম্যাড সব আছে। আচ্ছা, এখন আমি এখান থেকে যেগুলো ক্যান্সেল দেখাচ্ছে এগুলো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। তো আমি এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করব, মানে সিলেক্ট করব। আচ্ছা, এখানে আরো একটা অপশন ছিল যে নতুন করেও অ্যাড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো। বাট নতুন করে যদি আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, তাহলে কি হবে, ওই যে আপনাদের বা আমার যে ইন্টারফেসটা আসে প্রথমেই পেমেন্ট মেথড চায় না, আমারও ওই সেম পেমেন্ট মেথড চাইবে। এই জন্য আমি কি করলাম, আমার পুরাতন একটা অ্যাড অ্যাকাউন্ট আমি রেডি করলাম। ক্লায়েন্টেরও যদি এভাবে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকে, আমরা ক্লায়েন্ট কাছ থেকে জেনে নিব যে তোমার এখানে দেখছি আমি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, তুমি কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড রান করবে, এটা আমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা, জেনে নিয়ে ওইটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমার যেই ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা আপনাদের আসবে। এই ইন্টারফেসটা অনেকেরই আসছে, তাই না? বাট এখানে আপনাদের আসছিল কি একটা লাল মার্ক, তাই না? ২ জন বা ৩ জনের আসছে, সম্ভবত ২ জনের। আচ্ছা, এখন এখানে যদি আমরা আসছি, মানে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা অ্যাকাউন্ট রেডি, বাট এখন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ অ্যাড অ্যাকাউন্টটা সাজাবো। এটার জন্য আমাদের এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি এই বিলিং থেকে, মানে শুরুতে, অথবা আমি লাস্টেও করতে পারি। তো এখন এইটার জন্য আমরা যে কাজ করব, এখান থেকে এই যে ক্রিয়েট, অথবা এখানে দেখেন লেখা আছে নিউ ক্যাম্পেইন, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, নিউ ক্যাম্পেইন এবং হচ্ছে বলছে রিসাম ক্যাম্পেইন ড্রাফট, মানে আমার কোনো ক্যাম্পেইন যদি কোনো ড্রাফটে থেকে যায় তাহলে আমি ওইটা দিয়েও শুরু করতে পারি। আবার এই ক্রিয়েটে যদি ক্লিক করি, এখানেও দেখেন আমার ক্যাম্পেইন। তো আপনি যেখান থেকে পারেন ক্লিক করে আমরা হচ্ছে এই ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পর গতকালকে আপনাদেরকে আরো বলেছিলাম যে আমরা যে অ্যাডটা রান করব আজকে, গতকালের ইন্টারফেস আর আজকের ইন্টারফেস কখনো মিলবে না বলেছিলাম, যে ওইটা হচ্ছে সব স্টেপ বাই স্টেপ ছিল না, বাট এটাতে থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা সিলেক্ট করব কি, সেলস, কারণ আমরা আজকে সেলস অ্যাড রান করব, এবং এগুলো স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে পরবর্তীতে দেখব, এগুলো আমরা শিখব। তো আজকে আমরা সেলস অ্যাড রান করব, যেটা হচ্ছে মোস্ট পপুলার, এবং মার্কেট প্লেসের 80% থেকে 70% কাজই হচ্ছে সেলস নিয়ে করতে হয়।
আচ্ছা, সেলসে ক্লিক করার পর এরপর আমাকে একটা ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতে হবে। ক্যাম্পেইনটা আপনাদেরকে গতকাল বলেছিলাম যে একটা ক্যাম্পেইন বেশ কয়েকটা স্টেপে সেট আপ করতে হয়। তার মধ্যে একটা সার্চ বলেছিলাম, তাই না? সার্চ অ্যাড গতকালকে আমরা বুঝিয়েছি গত ক্লাসে, এবং ডিসপ্লে অ্যাড বুঝিয়েছিলাম যে ডিসপ্লে অ্যাডটা কেমন, কোনটা, এবং সার্চ অ্যাড কোনটা। ঠিক আছে, কেউ যদি পৃথিবীতে না থাকেন সেটা তার ব্যর্থতা। বুঝিয়েছিলাম গতকাল খুব ভালোভাবে উদাহরণ দিয়ে দিয়ে দেখায় দেখায়। আচ্ছা, এখন এখান থেকে আমরা সার্চে ক্লিক করব, কারণ হচ্ছে পরে এরপর আমরা হচ্ছে সার্চে ক্লিক করব, মানে আমরা হচ্ছে সার্চ অ্যাড রান করব, কারণ হচ্ছে যে আমার যেই প্রোডাক্টটা আমি বিক্রি করব কাস্টমার সেটা যেন কোনো কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করে আমাকে যেন পায়, সেটা যেই দেশে আমি অ্যাড রান করব বা যেই এরিয়ার মধ্যে করব। তো এইটা আমি হচ্ছে সার্চ অ্যাড রান করব। ৮০-৯০%ই বা অ্যাড রান হয় সার্চ অ্যাড, বা ৯৫%ও বলতে পারেন মার্কেটের সার্চ অ্যাড রান করা হয়। আচ্ছা, এরপর আমি যখন সার্চ অ্যাড রান করলাম, এখন আমি যে এখানে একটা অপশন আসছে যে সিলেক্ট দ্য ওয়ে ইউ ওয়াল লাইক টু রিচ ইওর গোল, মানে আমি আমার ওয়েটা বা হচ্ছে যে আমি কিভাবে পৌঁছাবো, বা আমার এখানে আমি হচ্ছে যে অ্যাডটা রান করব কি উদ্দেশ্যে। আমি এখানে ১ ২ ৩ তিনটা টিক চিহ্ন আসছে অপশন। আমি চাইলে এখান থেকে কোনো একটাকে সিলেক্ট করে দিতে পারি, আমি না চাইলে এটা পরবর্তীতেও দিতে পারি। এখন এখানে আমি চাচ্ছি যে সার্চ অ্যাড, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, ওয়েবসাইট লাগবে। প্রোডাক্টটা আমি সেল করব কোথায় থেকে, ওয়েবসাইট থেকে। তাহলে আমি এখান থেকে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারি, আমি এটার অপশন পরেও পাবো। ঠিক আছে, আমি এখন ধরেন দিচ্ছি না, পরে দেখাবো যে এটা আমি পরেও দিতে পারবো। আচ্ছা, কন্টিনিউ, মানে এখন দিলে আমাকে আর পরে দিতে হবে না। আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর আমার এইটার নিচে আরো কিছু অপশন আসছে। এখন এখানে আমাকে বলছে যে চুজ ইওর সেলস কনভারসেশন গোল, মানে আমার যে মানে হচ্ছে অ্যাডটা এটার একটা কোনো গোলস আমি সেট করব কিনা। দেখেন এখানে সি মোরও আছে, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে পার্টস পার্টস সাবস্ক্রিপশন, তারপরে বিং চেক আউট, মানে হলো আমরা কোনো প্রোডাক্টে যখন কোনো প্রোডাক্ট পছন্দ হয়, কোনো কোনো ওয়েবসাইটে দেখবেন সেখানে লেখা থাকে অ্যাড টু কার্ট, অথবা লেখা থাকে হচ্ছে ডিরেক্ট বাই নাও। বাট বাই নাও করলে আমাদের এই জায়গাতে একটা অপশন থাকে আপনার ডালার মতো অ্যাড টু কার্ট নামে একটা অপশন। কেউ যদি কখনো এগুলো কিনে থাকেন তাহলে আপনারা লক্ষ্য করবেন। বাট আমাদের যখন বাংলাদেশে দারাজ আছে না, দারাজের কোনো প্রোডাক্ট আমরা কিনতে যাই, যখন বাই নাও এ ক্লিক করি এটা কোথায় যায়, অ্যাড টু কার্টে যায় না? আমরা এটা লক্ষ্য করি নাই কেউ। হ্যাঁ, তো এভাবে আমরা চাইলে এখানে সেই কনভারসেশন ট্র্যাকিং গুলো বা এখান থেকে কোনো একটা অপশন এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি। আমি আমার যদি না দিই এতেও প্রবলেম নাই। এখানে ক্যাম্পেইন নেম সিলেক্ট করতে হবে একটা, মানে আমার একটা অ্যাড আমি আজকে রান করব, ১ ঘন্টা পর বা ২ ঘন্টা পর বা একসাথে আমি আরো ২টা অ্যাড রান করতে পারি, বা ১৫ দিন, ১ মাস, ১৫ মাস পরে যদি আমার আরো একটা অ্যাড রান করার দরকার হয়, যখন দেখবো যে আমার ১০ থেকে ১৫টা অ্যাড একসাথে রানিং, তখন আমাকে চেনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এখানে আমাকে একটা ক্যাম্পেইন নাম দিতে হবে, যেটা আমি বুঝতে পারবো। এটা কিন্তু কোনো কাস্টমারের কাছে যাবে না। এখানে আপনি হচ্ছে ক্লায়েন্টের নাম দিতে পারেন, কোন প্রোডাক্ট সেলসের জন্য দিচ্ছেন ওই ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন, ক্লায়েন্টের নাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, কোন দেশে রান করছেন সেই দেশের নাম দিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপর আমি কন্টিনিউ। এখন বলছে দেখেন, মানে এই যে সিলেক্ট এ গোল, মানে একটা গোল আমাদের সেট আপ করতেই হবে। এখন কাস্টমার আমার এখানে যখন ওয়েবসাইটে ঢুকবে, আমি চাচ্ছি সে কি করবে, আমার পার্টসিং করবে, মানে আমার প্রোডাক্টটা সে বেশি বেশি করে কিনবে। আচ্ছা, আমি এখন কন্টিনিউতে ক্লিক করি। ক্লিক করার পর আমার যে ক্যাম্পেইনটা, এটা বলতেছে যে হচ্ছে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন অর ফিনিশ এ সেভ ড্রাফট। তো আমি এখান থেকে স্টার্ট নিউতে যদি ক্লিক করি,
দেখেন আমার এরপরের স্টেপ চলে আসছে। আমরা প্রথমে ছিলাম কোথায়? সার্চে। এখন আসছি বিডিং এ। দেখেন স্টেপ বাই স্টেপ বাম দিকে লক্ষ্য করব যে আমাদের এই সবগুলো স্টেপ আমাদের ধীরে ধীরে আসবো আমরা। এরপর বলছে বিডিং। আচ্ছা, এই যে ব্রিডিংটা এখানে বলা হয়েছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, মানে হচ্ছে আমাদের অ্যাডের জন্য আমরা কি ফোকাস করতে চাচ্ছি, এবং নিচে লেখা আসছে মানে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন, সিপিএ। গতকালকে প্রশ্ন করেছিলেন একজন, তাই না? সিপিএ কি দিব? আচ্ছা, তখন আমি বলেছিলাম কত একটা পয়েন্ট দেওয়ার জন্য, তাই না? অ্যামাউন্ট দেওয়ার জন্য। আচ্ছা, এখন সিপিএটা হচ্ছে কি, গতকালকে ক্লিয়ার করি নাই, বাট বলছি আজকে ক্লিয়ার করি। তো এখানে আমাদের যে অ্যাডটা আমরা রান করব, আমরা এইটা কি মানুষের কাছে ইমপ্রেশনতে আমরা টাকা দিব, না আমাদের ওয়েবসাইটে ক্লিক করলে টাকা দিব, না কিভাবে দিব বলেন তো? ক্লিক করলে আমাদের যে অ্যাডটা থাকবে, মানুষ আমরা যখন এইভাবে মোবাইল লিখে সার্চ করবে মানুষ, দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে মানুষ এরকম করে স্ক্রল করে দেখবে না ওয়েবসাইট? তো এরকম করে দেখলে টাকা দিব, না এরভাবে ক্লিক করলে টাকা দিব? তো ক্লিক করলে টাকা দিব। তাহলে আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দিব। ঠিক আছে, এখন এখানে বলছে সিপিসি হয়ে গেল। কি ছিল এর আগে? আচ্ছা, এখন এই যে সিপিসি, এইটা হলো যে আমি পার ক্লিকে কত টাকা গুগলকে দিব। ঠিক আছে, তার মানে এটা কি? কস্ট পার ক্লিক অর্থ হচ্ছে সিপিসি। এখন কত টাকা দিব আমি চাইলে এখান থেকে সেট আপ করে দিতে পারি। দেখেন, আমি যদি মনে করি যে আমি প্রতি ক্লিকে $1 দেব, তাহলে আমার অ্যাভারেজ একটা টাকা কাটবে $1। আবার আমি যদি মনে করি যে এখান থেকে জিরো, মানে হচ্ছে যে মানে 0.50 অথবা 0.0 মানে 20, এখানে আমি যদি একেবারে সিপিসি কম দিই, তাহলে আমার অ্যাড রেজাল্টও কিন্তু অত ভালো আসবে না। কোনো কোনো কিওয়ার্ডের সিপিসি দেখবেন $5, $10। ওই সিপিসি গুলো কি এখানে কাজ করবে? করবে না। বেটার রেজাল্ট হচ্ছে যে এখানে আমি মানে হচ্ছে সিপিসি দিব না। আমার কিওয়ার্ড বেচ, আমার হচ্ছে যে ডেইলিতে আমার একটা বাজেট থাকবে, টোটাল বাজেট থাকবে, সেই হিসেবে আমার কাটবে। আবার কোনো কোনো ক্লায়েন্ট আছে যেগুলো বলবে যে না আমার সিপিসি সেট করতেই হবে, আমার অ্যাডের কস্ট কমাইতেই হবে, সেক্ষেত্রে আমাকে সিপিসি সেট করে দিতে হবে। যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না থাকে, তাহলে আমরা সিপিসি সেট করব না। আচ্ছা, এখানে কাস্টমাইজ কোশ্চিন, এখানে যেগুলো আছে এগুলো আমরা টিক চিহ্ন দিলাম না, আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক নামে একটা অপশন আসছে, দেখেন পরের অপশন চলে আসছে। বিডিং থেকে আমরা চলে আসছি না? দেখেন স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এখানে বলা হচ্ছে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক রিকমেন্ডেশন, আর হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক রিকমেন্ডেশন। আপনি এই অ্যাডটা সার্চের মধ্যে আপনি ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যেও দেখাবেন, না শুধু চাচ্ছেন যে শুধু সার্চেই দেখাবেন? যদি একটা দেন তাহলে একটা রেজাল্ট আসবে, যদি এটা দেন এইটার রেজাল্টও আপনার আসবে এটার মধ্যে। ঠিক আছে, আপনি একটাও দিতে পারেন, আপনি এটাতেও দিতে পারেন। এটাতে দিলে আপনার গুগল বা আমরা যে ইউটিউব টিউটিউব যেগুলো আছে এগুলোর মধ্যেও যাবে, অ্যাসোসিয়েট যেগুলো। তো আমি এই দুইটাই দিয়ে দিব। এরপর লোকেশন, লোকেশন কি দিব? এখানে দেখা আছে অল কান্ট্রি অ্যান্ড টেরিটরি, তার মানে কি? সব দেশ। তো এখান থেকে দেখেন ইন্টার অ্যানাদার লোকেশনে আমি ক্লিক করব, কারণ আমার টার্গেট কি? ক্লায়েন্ট দিয়ে দিবে। সাপোজ হচ্ছে ক্লায়েন্ট বলছে শুধু নিউ ইয়র্ক ছাড়া আমি আর ডান করব না, শুধু নিউ ইয়র্কের। নিউ ইয়র্ক কি একটা স্টেট, তাই না? আচ্ছা, এখন যে কোনো একটা জেলা, যে কোনো একটা বিভাগ বা এরকম ভাবে আমি একাধিক
আচ্ছা, আচ্ছা, ওয়াশিংটন ডিসি কই? আচ্ছা, ওয়াইমিং, মানে এভাবে চাইলে আমি একাধিক স্টেট, মানে আমাদের আটলান্টা, মানে আমাদের যেমন হচ্ছে ফেসবুকে অ্যাড রান করি আমরা, যেমন বিভিন্ন জেলা দিতে পারি, এক জেলা থেকে আরেক জেলা, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তো এইভাবে আমরা চাইলে একাধিকও সেট করতে পারি, আমরা চাইলে এইভাবে একটা করেও সেট করতে পারি। ক্লায়েন্ট যে টার্গেটটা দিবে আমাদের এখানে, এই টার্গেটটা আমরা কি করব, ফিল আপ করে দিব। আচ্ছা, দেওয়ার পর ইনক্লুড যেটা আছে এটা এইভাবেই রাখবো, এখানে আর কোনো কিছু করব না। এরপর দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ, অ্যাডটার যে রান হবে কোন ল্যাঙ্গুয়েজে। আমি যদি স্প্যানে অ্যাড রান করি, শুধু যদি ইংলিশ দিয়ে রাখি তাহলে সবাই কিন্তু বুঝবে না। ইউএস থেকে যদি বাংলাদেশকে টার্গেট করে অ্যাড রান করে যে ইংলিশ, শুধু ইংলিশই থাকবে, তাহলে আমরা সবাই ইংলিশ বুঝি, আমাদের ওটার বাংলা হবে না। আচ্ছা, এখানে যেই দেশে আর ডান করব ওই দেশের একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কাস্টমার স্পিক ল্যাঙ্গুয়েজ সেট করে দিব। আচ্ছা, এরপর আমাদের অডিয়েন্স সেগমেন্ট, এখান থেকে কোনো স্পেসিফিক ভাবে কোনো ক্যাটাগরি আছে কিনা, যদি থাকে তাহলে এখান থেকে আমরা এখান থেকে সেই ক্যাটাগরিগুলো দিয়ে দিতে পারি। ইন্টারেস্টেড পিপলের মতো দেখেন, এ দেখেন মোবাইলের বিভিন্ন ধরনের দেখেন অপশন চলে আসছে। আপনি এইটা দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমরা এক্স মানে হচ্ছে মূল কিওয়ার্ডটা দিব হচ্ছে আরো পরে। আচ্ছা, আমাদের এখানে রিকমেন্ড যেটা আছে সেইভাবে এগুলো সব স্টেপ বাই স্টেপ থাকবে। আমি মোর সেটিংয়ে ক্লিক করি, মোর সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড শিডিউল, ফেসবুকে যেমন আমরা অ্যাড শিডিউল করেছিলাম সেম ভাবে এখানেও দেখেন ক্লিক করলে আমার এই অ্যাড ওই সেম ভাবেও আমরা হচ্ছে ই করতে পারি, শিডিউল করতে পারি। আচ্ছা, স্টার্ট অ্যান্ড এন্ডিং ডেট। আচ্ছা, স্টার্ট অ্যান্ড এন্ডিং ডেট তো আমাদের দিতে হবে। আচ্ছা, এখানে আজকে শুরু হবে এবং আমি চাচ্ছি এই অ্যাডটা 1 সপ্তাহ, তাহলে আমরা গুনবো 1 2 3 4 5 6 7, ধরেন এইটাই, ঠিক আছে। তো ওই ডেটটা আমরা এখানে দিয়ে দিব যে আমার কবে শুরু কবে শেষ। আচ্ছা, মোর সেটিংয়ে আবার ক্লিক করি, আমাদের শিডিউল নাই, বাট এগুলো যেগুলো যেভাবে আছে এগুলো এভাবে থাকবে। আমরা নেক্সটে ক্লিক করি। এখন আমাদেরকে বলতেছে যে আমাদের যে ফাইনাল ইউআরএলটা রিকোয়ারমেন্ট, মানে হলো আমাদের যে ওয়েবসাইট, দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেওয়ার পর দেখেন এখানে কিছু অপশন আসতেছে। আচ্ছা, এখন আমাদের এখানে এটা সম্পর্কে একটা ডিসক্রিপশন দিতে বলছে, তাই না? দেখেন, ডিসক্রাইব দ্য প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ রিকোয়ারমেন্ট, মানে আমি যেই সার্ভিসটা দিব বা আমি যে এটা মানে প্রোডাক্টটা সেল করব তার সম্পর্কে এখানে আমাকে বিস্তারিত দিতে হবে। আচ্ছা, এটা এআই থেকে অলরেডি ধরেন একটা দিয়ে দিয়েছে, আমি এটা রেখে দিলাম। যখন ক্লায়েন্টের কাজ করব ক্লায়েন্ট তো আমাদেরকে দিবে, দিবে না? আচ্ছা, আমরা হচ্ছে জেনারেটে ক্লিক করে দিলাম। এরপর দেখেন আমাদের যেই মূল ওয়েবসাইট, এটা কিন্তু দেখেন এখানে অটোমেটিক চলে আসছে এবং দেখেন কিছু লোডিং হচ্ছে, লোডিং এর মধ্যে আমার কিওয়ার্ড আসবে অটোমেটিক। আচ্ছা, অটোমেটিক কিওয়ার্ডটা কিভাবে আসলো? এই যে এইটা তো হচ্ছে একটা ওয়েবসাইট, তাই না? এটা কি এসইও করে ফার্স্ট মানে হচ্ছে র্যাঙ্কে আসছে না? এবং কি কি কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসছে, এই দেখেন সেই কিওয়ার্ড, এই দেখেন এই কয়েকটা কিওয়ার্ড তার ওয়েবসাইটে আছে। তো এই কিওয়ার্ডগুলো আমাদের আপনার হচ্ছে যে
অটোমেটিক আসছে এবং এটাকে আমি একটু কেটে দেই আর এইটাকে একটু বড় করে দিয়ে দেখেন ডান দিকে, তাহলে আপনি রেজাল্ট গুলো দেখতে পাবেন। এই দেখেন এখানে এস্টিমেট গুলো দেখতে পাবেন। ঠিক আছে, অ্যাড গ্রুপ গুলো লক্ষ্য করবেন। আমি চাচ্ছি যে ওয়েবসাইটের মধ্যে থেকে দেখেন যেগুলো আছে, আমি যদি আরো মানে হচ্ছে কিছু অ্যাড করি, ডান পাশে লক্ষ্য করবেন যে চেঞ্জ হয় কিনা। একটু সময় নিচ্ছে, চেঞ্জ হচ্ছে। দেখবেন সিপিসি, তারপরে হচ্ছে অ্যাভারেজ ক্লিক, অনেক সময় আমাদের অনেক বেশি কিওয়ার্ডের কারণে দেখবেন সিপিসি বেড়ে যাচ্ছে এবং ক্লিক কমে যাচ্ছে। আবার কোনো কোনো কিওয়ার্ড দেওয়ার কারণে এইটা আমাদেরকে বেড়ে যাচ্ছে, সিপিসিও কমে যাচ্ছে। আমাদের সিপিসি কি বাড়ানো লাগবে না কমানো লাগবে? এখানে যত আমরা ট্রাই করব যত কমানো যায়, আর এইটাতে যত পারবো আমরা বাড়ানো যায়। আচ্ছা, এখন এই কিওয়ার্ডটা কিভাবে রিসার্চ করব? আরেক টপিকে এখন চলে যাব। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা আমি পরে দেখাচ্ছি। তো এইটা যেই কিওয়ার্ড যদি আমাকে ক্লায়েন্ট দেয়, তাহলে আমি ওই ক্লায়েন্টের কিওয়ার্ডগুলো এখানে কি করব, দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সট করব। যদি ক্লায়েন্ট না দেয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে আমাদের কিওয়ার্ড বেছে নিতে হবে, রিসার্চ করে রাখতে হবে। এবং ক্লায়েন্টের কিওয়ার্ড মানে হচ্ছে ওয়েবসাইট থেকেও কিছু কিওয়ার্ড আমরা নিয়ে নিব। মানে এগুলো মানে হচ্ছে কেটে কেটে দিয়ে দিয়ে, যখন এই দেখেন একটা জিনিস, আমি এখান থেকে এই ৩-৪টা কিওয়ার্ড আউট করে দিলাম। ক্লিক বাড়লো না কমলো? কি ছিল আগে? বাট এটা আমার মনে ছিল না, এইটা মনে আছে, সিপিসিটা কমে আসছে, তাই না? এবার এইটা কত ছিল আমার কিন্তু মনে নাই, কারো মনে আছে? দাঁড়ান, দেখছেন কিওয়ার্ড আমি কম দেওয়ার কারণে আমার কিন্তু ক্লিক আরো বেশি আসছিল, সিপিসিও কিন্তু আমার কম আসছিল এবং কস্টও আমার কম যাচ্ছিল। কারণ এই যে যে ৪টা কিওয়ার্ড আমি নিয়েছিলাম, এখানে এমনও কোনো হাই কম্পিটিশন কিওয়ার্ড আছে যেগুলোর পার ক্লিকেই দেখা যাচ্ছে $৮-১০ খরচ। এটাকে বলা হয় হচ্ছে হাই কম্পিটিশন কিওয়ার্ড, যেটাতে অনেক খরচ। এই কিওয়ার্ডটা হয়তো আমি রিমুভ করে দিছি, এর মধ্যে আছে, এই জন্য অ্যাডের রেজাল্টটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল। আচ্ছা, এরপর অ্যাড স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। এই দেখেন এখানে একটা স্ট্র্যাটেজি আসতেছে অ্যাড, মানে আপনার অ্যাডটা কতটুকু স্ট্রং হচ্ছে, আমার অ্যাডটা কতটুকু কত পার্সেন্ট আসতেছে। অপটিমাইজেশন স্কোর 92, তাই না এখন পর্যন্ত? আচ্ছা, এখন এখান থেকে এটাকে আমরা এগুলোকে কিভাবে বাড়াবো? দেখেন দুইটা আমাদের ঠিক হয়েছে, একটা অর্ধেক ফিল আপ করতে পারছি, আর একটা ইউনিক ডিসক্রিপশনগুলো আমরা এখনো দিতে পারিনি, ইউনিক ভাবে দিতে পারিনি। যদি ইউনিক দিতে পারি, হেডলাইন যদি আমাদের ইউনিক হয়, এখানে লেখাই আছে দেখেন, মেক হেডলাইন অথবা ডিসক্রিপশন ইউনিক, ইউনিক ট্রাই করতে হবে। এবং এখান থেকে ভিউ ডিটেলস, সরি আইডিয়া, মানে এখানে ক্লিক করলে তারা একটা আইডিয়াও দিবে জেনারেট করতে। আচ্ছা, এবং এই অ্যাডটা গুগলে কিভাবে দেখাবে, এই দেখেন এখানে আমরা সেটাও দেখতে পাচ্ছি, লক্ষ্য করছেন? আচ্ছা, এখন আমি যে কিওয়ার্ডটা ইউজ করব সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ডিসক্রিপশন আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে। যদি সে না দেয় সেক্ষেত্রে আমাদের কিভাবে রিসার্চ করব? দেখেন এখানে বেস্ট মোবাইল মান্থলি সার্চ কত, এই দেখেন 50,000। আচ্ছা, এরপর মোবাইল বিডি 50,000। আরো একটা নিচে আছে, এইটার সার্চ ভ্যালু কত, 5,000। তাহলে এইটা মানে বেস্ট রেজাল্ট দিবে না এইটার বেস্ট রেজাল্ট দিবে? হ্যাঁ, এখন দেখেন এটাও 5,000। এখান থেকে আমি যদি মোর আইডিয়াতে ক্লিক করি, আমার এখানে আরো অনেক আসছে, দেখেন দেখেন এখান থেকে আমার আরো অনেক আসছে। তো চাইলে আমি এগুলোও নিতে পারি, আবার এগুলো আমি নিব না, বা
আমি চাচ্ছি যে ধরেন যদি মনে হয় যে এগুলো তো আমার অটোমেটিক আসছে না, আমার কি ও হচ্ছে যে ওয়েবসাইট অনুযায়ী, কিন্তু আমাকে ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমি এই কিওয়ার্ড ইউজ করতে হবে, সরি মানে এই ডিসক্রিপশন এই হেডলাইন ইউজ করতে হবে, তাহলে কি আমি উস্তাদি করতে পারবো? সেক্ষেত্রে আমার এই কিওয়ার্ড মানে হচ্ছে হেডলাইনগুলো কেটে দিতে হবে, এগুলোকে কেটে দিতে হবে। কেটে দিয়ে ক্লায়েন্ট আমাকে যে হেড মানে ডিসক্রিপশন হেডলাইন দিবে, আমি সেই হেডলাইনটা এখানে বসায় দিব। এখন আমার হেডলাইনটা যদি হয়ে যায় বড়, আচ্ছা দেখেন নিল, নিচ্ছে না। এই ক্ষেত্রে কি করতে হবে? ক্লায়েন্টের হেডলাইনটা একটু বড় হতে পারে না? বড় হতে পারে। সেক্ষেত্রে আমাকে এখান থেকে 30 ওয়ার্ড পর্যন্ত রেখে বাকিগুলো আমাদেরকে পরের লাইনে সেট করতে হবে। এইভাবে আমি হচ্ছে যে অনেকগুলো হেডলাইন ইউজ করতে পারবো। দেখেন একাধিক করতে পারছি না, যে কটা দরকার তার যত বড় হেডলাইন সে দিয়েছে ততগুলো হেডলাইন, বাট হেডলাইন কিন্তু ভাঙ্গা ভাঙ্গা আসে। দেখেন একেবারে যে অনেক বড় ইতিহাস থাকে এরকম না, এবং হেডলাইন গুলো কিন্তু চেঞ্জ হয়। আপনি একটু লক্ষ্য করেন স্পন্সারে, এই হেডলাইন গুলো আমাদের এই ছোট ছোট করে আসবে, এবং হেডলাইন গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে হচ্ছে আমি কিন্তু ক্লিক করছি না, কিন্তু দেখবেন হেডলাইন কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে যতগুলো হেডলাইন দেওয়া হবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হেডলাইন গুলো চেঞ্জ হয়। আচ্ছা দেখেন স্পন্সরে চেঞ্জ হচ্ছে। আচ্ছা এরপর আমি যাব হচ্ছে কোথায়, ডিসক্রিপশনে। এই দেখেন অটোমেটিকলি ডিসক্রিপশন নিয়ে নিয়েছে, কারণ হচ্ছে এখন এআই এর যুগ। আপনার ওয়েবসাইট এবং ওয়েবসাইটে কি প্রোডাক্ট এইটার উপরে নির্ভর করে আপনাকে এআই অটোমেটিকলি আপনার হচ্ছে হেডলাইন ডিসক্রিপশন সব মেক করে দিচ্ছে, বাট এটা আগে দিত না। আপনার এভাবে আপনি কাজ করতে পারেন, অথবা ক্লায়েন্ট যেটা দিবে এগুলো আমরা হচ্ছে এভাবে জাস্ট রিমুভ করে দিব, রিমুভ করে দিয়ে আমরা আমাদের যে ডিসক্রিপশনগুলো সেই ডিসক্রিপশনগুলো এখানে আমরা দিয়ে দিব। আচ্ছা এখন এই যে দেখেন আমাদের স্ট্র্যাটেজিটা কেন ফিল আপ হলো না, এইটা ফিল আপ না হওয়ার কারণ হচ্ছে যে আমরা এখানে আমাদের এগুলো আরো বেশি বাড়াইতে হবে। দেখেন আমরা যদি এভাবে বাড়াই, আমরা চাইলে হেডলাইন ওখানেও দিতে পারতাম, আমরা হচ্ছে এদের সাজেশন থেকে নিচ্ছি। এ দেখেন এটা বাড়লো। আচ্ছা আমি যদি এখানে ডিসক্রিপশন কয়টা ছিল, 3টা না? আমি যদি এগুলোকে ছোট ছোট করে আমি যদি আরো নিচে দেখেন প্লাস ডিসক্রিপশনে ক্লিক করলেও আমার কি হবে, হচ্ছে অলরেডি ডিসক্রিপশন বাড়বে। এবং এই ভিউ আইডিয়াতেও যদি আমি ক্লিক করি, আমি দেখেন চাইলে এখান থেকেও নিতে পারি, দেখবেন বেড়ে গেছে। সেভ দিয়ে দিই, একটু ওয়েট করি। আচ্ছা দেখেন 96 আসছে না? 96 আসছে। তার মানে হলো যে আমার এখান থেকে এটা টোটাল ইউনিক হিসেবে তারা এখনো নেয় নাই। তো এখানে আমাদের ইউনিক এইটাকেও 100% কখন আসবে ইউনিক, এই দেখেন এখানে দিতে পারবো কয়টা, 90 ওয়ার্ড। এখানে 90 আছে, কম না? আচ্ছা এই যে যখন আমি আমার ডিসক্রিপশনটা বড় করলাম তখন আমার এখানে কি ইউনিক হয়ে আসছে না, আসে নাই অ্যাট স্ট্র্যাটেজিটা? এই মানে হচ্ছে আমরা সবসময় লক্ষ্য করব যে হেডলাইন এবং ডিসক্রিপশনটা দিব এইটা যেন 30-এর এবং 90-এর আশেপাশে এক একটা ঘর ফিল আপ থাকে, মানে এটাতে 20টা দিলাম, এটা 30টা দিলাম, ওইটা 50টা দিলাম। এটা করলে আমাদের ওইটা আসছে না। আচ্ছা এরপর এটাকে আমরা এখান থেকে কিন্তু ডান করে দিব, ঠিক আছে? আচ্ছা ডান করলে এই যে যেইটা আসলো না, দেখতে পাচ্ছেন অ্যাড, এইটাকে বলা হয় হচ্ছে অ্যাড গ্রুপ। কি বলা হয়? এইটা হচ্ছে অ্যাড গ্রুপ। একটা অ্যাডের মধ্যে একাধিক অ্যাড গ্রুপ তৈরি করা যায়। আমরা গুগল নিয়ে যখন রিসার্চ করব বা যদি কেউ করে থাকি দেখবেন লেখা থাকে যে আমি একাধিক বা 2টা অথবা 3টা অ্যাড রান মানে হচ্ছে গ্রুপ করে দিব, একটা অ্যাডে 3টা অ্যাড রান করে দিব, বা 3টা মানে অ্যাড গ্রুপ করে দিব, এরকম ভাবে লেখা থাকে। আপনারা এটা হয়তো লক্ষ্য আপনারা কখনো করেন নাই, বা গুগল নিয়ে যখন ট্রাই করবেন তখন এগুলো দেখতে পাবেন। আচ্ছা এখন আমি যদি এখানে নেক্সট করি, নেক্সট করার পর আমার দিতে হবে কি,
বলেন তো। আফটার কনফার্মেশন ইউ উইল নিড টু কমপ্লিট দ্য অ্যাকশন। আচ্ছা, এখন আমাকে কনফার্মই করে দিতে হবে আর কি, একটা ভেরিফাই করতে হবে। স্প্যাম ধরছে আমাকে। এখন আমাকে একটা বাজেট সেট করতে হবে। যেই বাজেটটা আসছে অ্যাভারেজ, এই বাজেটে যদি আমি অ্যাড রান করি, ক্লায়েন্টকে আমাকে টাকা দিবে? দিবে না। তার মানে বাইরের কিন্তু একটা টার্গেট সেট করে দিবে। তখন আমরা এই যে সেট কাস্টমাইজ বাজেটে ক্লিক করব। সাপোজ যদি সে বলে যে আমি ডেইলি $20 $30 খরচ করব, গুগলে যারা আসে তারা খরচ বেশি করে ফেসবুকের চেয়ে। ঠিক আছে? তো আমি এখানে ডে $200-300ও অ্যাড রান করে দিছি ক্লায়েন্টকে, টোটাল মাস প্রতিদিন $200 $300। আচ্ছা, এখন ধরেন আমি $20 দিলাম, এখানে কি হলো, কমে যাচ্ছে না? দেখেন তো উইকলি ক্লিক এখন কত, 1431, তাই না? আমি যদি এখানে 50 দিই, তার মানে আমার লোকেশন তো সেম জায়গা, সেম আছে না লোকেশন? বাট আমি যত বেশি টাকা দিচ্ছি আমার একটা তত বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে, ভালো হচ্ছে। মানে যে একটা প্রবাদ আছে যে যত গুড় তত মিষ্টি, তাই না? সেম। তো এই জন্য আমরা ওইটাও বুঝাবো যে অ্যাডের নির্ভর করবে যে তুমি প্রতিদিন খরচ করবে $5। এখন যদি তুমি $50 রেজাল্ট চাও তাহলে তো হবে না। আচ্ছা, এখন এটা আমরা দিলাম ডেইলি বাজেট, দেওয়ার পর আমরা আবার নেক্সট করি। আচ্ছা, এখানে আমাদের 100%ই হইতে হবে, এটার কোনো মানে নেই। স্কোর। আচ্ছা, এখন আমাদের চেকিং ইরোর, এইভাবে আমাদের অ্যাডটা, ইওর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ, মানে আমাদের অ্যাড হচ্ছে রেডি হবে পাবলিশ করার জন্যে। তো যদি কোনো ইরোর থাকে, আমরা কোনো 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 কিছু বা কোনো বিষয় ম্যাচিং করি, তাহলে এখানে ইরোর আসবে। আর যদি ইরোর না থাকে তাহলে এগুলো আপনি সব দেখতে পাবেন যে কোথায় কোথায় কি আপনি সিলেক্ট করে আসছেন। এরপর জাস্ট এখানে পাবলিশ নামে একটা অপশন আসবে। আচ্ছা, এটা একটু আসুক, তারপরে আমরা দেখি। আচ্ছা, দেখেন আমাদের যে ইরোডটা আসছিল, আমরা কিন্তু ওই ইরোড থেকে বের হয়ে আসলাম। মানে কাজের সময় আমাদের কোনো কোনো বিষয় একটু পড়ে দেখতে হবে যে ইরোডটা যখন কখনো এখানে আসবে, এখানে ইরোড আসলে এখানে ইরোড দেখাবে, এবং যেটা ইরোড দেখাবে সেটা বাম পাশে সেখানে চিহ্ন করে দিবে, মার্ক করে দিবে যে এই জায়গাটাতে ইরোড আছে, এবং কি ইরোড আছে ওইটা আমরা পড়লেই বুঝতে পারবো। তো ইরোড যখন ফিক্সড হয়ে যাবে, এই দেখেন পাবলিশড ক্যাম্পেইন অথবা এই যে নিচে ক্যাম্পেইন, আমরা যখন পাবলিশে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর ওখানে বলবে যে তারা একটা সময় নিবে, এই সময়ের মধ্যে তারা অ্যাড রান করে দিবে। আচ্ছা, অ্যাডটা যখন রান হয়ে যাবে, আমি এটাকে পাবলিশ ধরেন করব না, আমাদের এটা কোথায় আসবে, তো আমাদের এইটা অলরেডি হচ্ছে এইখানে চলে আসবে, মানে এইখানে আমাদের হচ্ছে যে শো করবে। আচ্ছা, এখন আমাদের যদি কোনো মানুষ আমাদেরকে বলে যে আপনার জিমেইলটা দেন, আমি আমার, কোনো মানুষ বলতে হচ্ছে ক্লায়েন্ট দিবে যে ঠিক আছে আপনি আপনার জিমেইল দেন, আপনার জিমেইলে আমি আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, তার কার্ড টার্ড সব অ্যাড মানে থাকবে, আপনি শুধু রান করে দিবেন, কার্ড অ্যাড করা থাকবে, সব থাকবে। আপনি আপনার এই যেই জিমেলটা আছে, ঠিক আছে, আপনাদের ওই জিমেলটা কি করবেন, ক্লায়েন্টকে দিয়ে দিবেন। আচ্ছা, ক্লায়েন্ট দিয়ে দেওয়ার পর আপনাকে যখন মেইল করবে, আপনার মেইলে আসবে যে অমুক ব্যক্তি আপনাকে অ্যাড, গুগল অ্যাডের জন্য ইনভাইট সেন্ড করেছে। আপনি জাস্ট সেখান থেকে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এই ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এই ইন্টারফেস ওপেন হলে আপনি জাস্ট শুধু মনে রাখবেন যে এখানে অ্যাড নাম্বারটা কত, মানে অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা কত, প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে। এরপরে যখন আপনি কাজ করবেন, আপনার যেভাবে একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে না, আপনি চাইলে ওই অ্যাড অ্যাকাউন্টটা এখানে নাম লিখে নিতে পারেন, আবার চাইলে এই অ্যাড অ্যাকাউন্ট নাম্বারটা মনে রাখবেন, পরবর্তীতে এইভাবে কাজ করবেন। এখন আপনি যদি কাউকে অ্যাক্সেস দেন, কিভাবে দিবেন, বা ক্লায়েন্ট বুঝলো না যে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিতে হয়, ক্লায়েন্টকে যদি বলেন যে আপনার কার্ড দেন, ক্লায়েন্ট বলবে না আমি তো আপনার কার্ড দিব না, আপনি যদি আমার টাকা মেরে খান, বলতে পারে না? সেই ক্ষেত্রে কি করবেন, আপনি তাকে শিখায় দিবেন যে আপনি গুগল অ্যাড অ্যাকাউন্টে ওপেন করেন, ওপেন করে ধরেন অ্যাডমিন এখানে আছে, আমি যদি এখানে যাই, এরপর দেখেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাই,
যাওয়ার পর এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে যদি ক্লিক করি, এখানে ইমেইলটা বসায় দেব। হ্যাঁ, মানে আমি যাকে দিব বা ক্লায়েন্ট যাকে দিবে, ক্লায়েন্ট, আপনি যদি কাউকে আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চান, আপনি তার ইমেল এখানে দিবেন। ক্লায়েন্ট যদি আপনাকে দেয়, ক্লায়েন্ট হচ্ছে তার জিমেল এখানে বসাবে। এরপর এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটার লিমিট কতখানি, কয় দিনের জন্য দিবে, 1 বছর অথবা আনলিমিটেড, লাইফ টাইম, না শুধু হচ্ছে একদিন, মানে আজকে দিনেই সে কাজ করবে, তার মেয়াদ শেষ, অথবা তাকে আমি 7 দিনের জন্য হায়ার করব, আমি খুবই ব্যস্ত, ঠিক আছে, 7 দিন টাইম দিয়ে রাখলাম, 7 দিন পর তারপর কাছ থেকে অ্যাক্সেস নাই হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি যে অ্যাড রান করতে তাকে দিব, তাকে আমি কি কি ক্ষমতা দিব, শুধু কি ইমেল দেখার জন্য দিব, না মানে হচ্ছে পেমেন্ট মেথডের প্রবলেম এইটা ফিক্সড করার জন্য দিব, না শুধু সবকিছু চেক করে পড়ার জন্য দিব, ঠিক আছে, এই দেখেন সে টিক মার্ক, না আমি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে এখানে সবকিছু করার জন্য, মানে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে না, শুধু এই কাজগুলো করতে পারবে যদি আমি হচ্ছে এই জায়গায় টিক দিই। যদি অনলি এটাতে করি, তারপরে বিলিং দিই, তাহলে শুধু ভিউ বিলিং এবং এডিট টিডিট করতে পারবে। এটা দিলে শুধু এই বিষয়গুলো শুধু দেখতে পাবে, শুধু হচ্ছে এডিট করতে পারবে না আপনার অ্যাডটা। আচ্ছা, এটা দিলে দেখেন প্রায় শুধুমাত্র ইউজার, এডিট, ম্যানেজার এবং প্রোডাক্ট লিঙ্ক, মানে এক কথায় মালিক ব্যতীত সব হতে পারবে। বাট আমরা কি করি, ম্যাক্সিমামের কাছ থেকেই অ্যাডমিন নিয়ে নিই, একদম ঝামেলা, এখানে ট্রাস্টেডের জায়গা। তো অ্যাডমিন হিসেবে দেওয়ার পর জাস্ট এখান থেকে সেন্ড ইনভাইট, সেন্ড ইনভাইট করলে, ওই ইনভাইট অ্যাকসেপ্ট করলে, এ দেখেন নিচে আমার জিমেলের ইউজার কয়জন আছে, এখন একজন আমি একা না, তখন এখানেও দেখাবে। এখানে দেখানোর পর আপনি চাইলে বা ক্লায়েন্ট চাইলে এখানে যদি নেভার করাও থাকে, এখান থেকে জাস্ট এই যে রিমুভ, দেখতে পাচ্ছেন রিমুভ, এখান থেকে রিমুভ করে দিতে পারবে এনি টাইম। তো একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে দিতে হয়, এটা আমরা ক্লায়েন্টদেরকে শিখাই দেবো যদি সে না পারে। মানে আমরা অ্যাডমিন, অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, সিকিউরিটি থেকে প্লাস চিহ্ন, এটা আমাদের অনেক ক্লায়েন্টকে